সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবতার সেবক খ্যাত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে শত অভিযোগ থাকলেও এতদিন ছিলেন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এবার তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে প্রতারণার অভিযোগে। অসহায় মানুষের কিডনি বিক্রি, লাশ দাফনের হিসেবে ব্যাপক গরমিল এবং ভুলভাল ডেথ সার্টিফিকেট প্রদান, এমন অসংখ্য প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এবার মিল্টনের স্ত্রী মিতু হালদারের বিরুদ্ধেও প্রতারণার কাজে সহায়তার অভিযোগ রয়েছে। প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। 1 মে বুধবার রাত 9:15টার দিকে ডিবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মোহাম্মদ হারুন। ডিবির হারুন বলেন, মিল্টন সমাদ্দারকে আজই গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে যা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। বিশেষ করে তার বিরুদ্ধে মরদেহ নিয়ে অসঙ্গতি এবং জাল মৃত্যু সনদের অভিযোগটি গুরুতর মনে হয়েছে। আলোচিত মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, প্রয়োজনে মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় ডিবি প্রধান জানান, ডিবি কার্যালয়ে বেশ কয়েকজন অভিযোগকারী ইতিমধ্যে অবস্থান করছেন। তারা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ববগুরুদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন, করেন সেবা শুশ্রূষা। তবে ভালো কাজ যতটুকুই করেছেন, প্রচার করেছেন তার চেয়েও কয়েক গুণ বেশি। মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ঙ্কর অপকর্মের পাশাপাশি রয়েছে বহু অভিযোগ। আশ্রমে চিকিৎসা না দেওয়ার দাবি করলেও তিনি ডাক্তারের জন্য 60 লাখ টাকার বিলাসবহুল গাড়ি কিনেছেন বলেও অভিযোগ আছে। আশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করা হয়েছে বলে দাবি করেন মিল্টন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবিদার। তবে অনুসন্ধানে উঠে আসে, মিল্টনের প্রতিষ্ঠানের মাধ্যমে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী 900 মরদেহ দাফন করা হলে বাকি 835টি মরদেহ কোথায় দাফন করা হয়েছে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। আশ্রমে যাদের মৃত্যু হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট মিল্টন নিজেই তৈরি করেছেন বলে অভিযোগ আছে। ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে এসব করা হয়েছে বলেও অনুসন্ধানে উঠে আসে।